রোমান সম্রাট হিরাক্লিয়াসকে তিনি বললেন, ওয়া ইল্লা আতাইতু ইলাইকা বিজাইশিন জাররারিন, আমি এমন এক সেনাবাহিনী নিয়ে তোমার কাছে আসব, তোমার সিংহাসন থেকে তোমাকে টেনে হেঁচড়ে মাটিতে নামাবে। ওই সেনাবাহিনীর নেতৃত্বে থাকবে আলী, কাইদুহু আলিয়ুন ওয়া আনা আলা ইমরাতি আলিয়িন, আর আমি আলীর নেতৃত্বে সেই সেনাবাহিনীর সম্মুখভাবে অবস্থান করব, এবং হাত্তা উমাল্লিকাহুল আরদাল্লাতি তাহতা কদামাইকা, তুমি যেই সাম্রাজ্যের উপর দাঁড়িয়ে আছো তোমার সাম্রাজ্য ছিনায় নিয়া আমার সাম্রাজ্যের অধিপতি আমি আলীকে তো বানাবই, তোমার সাম্রাজ্য ছিনায় নিয়া সেটার মালিকও আমি আলীকে বানায় দিব। সুবহানাল্লাহ। তুমি মনে করছো আমরা সাম্রাজ্য নিয়ে দ্বন্দ্ব করতেছি? না না, মুসলমান সাম্রাজ্য নিয়ে দ্বন্দ্ব করে না, মুসলমান কোনোদিন দুনিয়ার সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব করে না। এই ভূখণ্ড তো মুসলমানদের চিরস্থায়ী না, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আমাদের আসল ঠিকানা কোথায় বলেন? আমার ভাইরা, রোমান সম্রাট হিরাক্লিয়াস মনে করেছিল আমি যদি মুয়াবিয়াকে এই কথাটা বলি তাহলে মুয়াবিয়া মনে করবে আমি তার সবচেয়ে আপন, আমি তার সবচেয়ে কাছের, আমি তার আপন বন্ধু, আমি তার কাছের বন্ধু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দ্বন্দ্ব ছিল মুসলমান ঘরোয়া বিষয়ে। সেই কারণে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের ঘরোয়া বিষয়ের ব্যাপারটা যেমনই হোক না কেন এটা নিতান্তই একান্তই আমাদের ঘরোয়া বিষয়। ফামা আংতা বিআকরাবা ইলাইয়া মিন আলিয়িন, কিন্তু মনে রাখবা গোটা পৃথিবীর মধ্যে যত ধরনের সম্পর্ক রয়েছে সবচাইতে বড় সম্পর্ক হলো দ্বীনের সম্পর্ক, সবচাইতে উচ্চ সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক, সবচাইতে দামি সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক, সবচাইতে মজবুত এবং দৃঢ় সম্পর্ক হলো ঈমান ও ইসলাম, দ্বীন ইসলামের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামা আনতা বিআকরাবা ইলাইয়া মিন আলিয়িন, আলীর সাথে আমার যে সম্পর্ক আছে এই সম্পর্কের মধ্যে কোনোদিন তুমি ফাটল সৃষ্টি করতে পারবে না, আলীর তুলনায় তুমি আমার কাছে কোনোদিন নৈকট্যভাজন হতে পারো না। আলী আমার যে পরিমাণ বন্ধু, কোনো কাফের কোনোদিন মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা সাবধান হয়ে যাও, ইহুদি এবং কাফের যারা আছে, নাসারা যারা আছে, ইহুদি এবং নাসারা খ্রিস্টান যারা আছে, বিধর্মী বিজাতি যারা আছে, এরা মুসলমানদের কোনোদিন অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? সারা জীবন আমরা দিলাম, আমরা ইলিশ পাঠাই, আমরা এই পাঠাই, আমরা সেই পাঠাই, আর তারা বন্যার সময়ে গেট খুইলা দিয়া আমাদের বাংলাদেশের সাধারণ মানুষদেরকে পানিতে ডুবায় মারে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে বিধর্মীরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না। উজ্জ্বল দৃষ্টান্ত এর থেকে আর কোনো দৃষ্টান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গোটা পৃথিবীতে মুসলমানেরা যেমনি নির্যাতিত, নিপীড়িত, আজকে যদি একটা মুসলিম রাষ্ট্র দাঁড়ায় যেত তাহলে এই লাল কুত্তার দলেরা মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবার কোনো সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন, হে আমার সাহাবীরা, যেই সময়ে গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত থাকবে, গোটা পৃথিবীর সব কাফেররা মিলে মুসলমানদেরকে খেয়ে ফেলার জন্য, নিশ্চিহ্ন করে দেবার জন্য, মুছে ফেলার জন্য যখন একত্রিত হবে, সমবেত হবে, ও আমার সাহাবায়ে কেরাম, তখন মুসলমানদের সংখ্যা থাকবে অনেক বেশি, তোমাদের চাইতেও অনেক বেশি। তবে তখনকার মুসলমানদের মধ্যে দুইটা দোষ থাকবে। এক নাম্বার হলো দুনিয়ার মোহাব্বত, হব্বুদ দুনিয়া। দুই নাম্বার হলো কারাহিয়াতুল মাউতি, তারা মরণটাকে সবচাইতে বেশি ভয় পাইবে। এই জন্য যখন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগে, থার্ড পারসন, থার্ড শ্রেণী, তৃতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো গোষ্ঠী যেন মুসলমানদের এই সকল ঘরোয়া বিষয় নিয়ে হস্তক্ষেপ না করতে পারে, এই ব্যাপারে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? আমরা আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের ভয় কিসের? মুসলমান দুনিয়াতে থাকতে আসে নাই। আরে মুসলমানরা তো মৃত্যুকে ওই পরিমাণ পছন্দ করে, কাফেরেরা মদ আর নারীকে যেই পরিমাণ পছন্দ করে।
তারা মদ আর নারী ছাড়া চলতে পারে না। আর মুসলমান ঘুমানো অবস্থায়, জাগ্রত অবস্থায় ছোট বড় নারী পুরুষ সবাই তো মরণকে চায়, কারণ মুসলমান জানে পৃথিবীতে সে যতই সুখে থাকুক না কেন, আখিরাতের জান্নাতের তুলনায় এই সুখ কিছুই না। মরার পরে তার আসল সুখ শান্তি সফলতা চিরস্থায়ী নিয়ামতের সময় চলে আসতেছে, মরার জন্য এই লোকটা রেডি হয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনদের জন্য মৃত্যুটা হলো হাদিয়ার মতো, গিফটের মতো, উপটৌকন, সওগাত। আপনার কাছে যদি কেউ গিফট নিয়ে আসে, আপনারা যদি কেউ হাদিয়া দেয়, আপনাকে যদি কেউ উপহার দেয় ঈদ উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে, আপনি কি এটাকে সাদরে গ্রহণ করবেন না? মুহাব্বত করে গ্রহণ করে নেবেন, আপনি খুশি হয়ে যাবেন। একজন মুসলমানকে যখন বলা হবে তোমার তো মরণ সামনে আসতেছে, কাফেরদের মোকাবেলা যদি তুমি করো, তাদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াও, তাহলে কিন্তু মরণ তোমাকে ডাকবে। তবে মনে রাখবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কাফেরদের মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হয়ে মৃত্যুবরণ করো, শাহাদাত বরণ করো, এইটা সাধারণ মরণের মতো নয়, বরং একজন মানুষ যখন শাহাদাত বরণ করে, আমার রসুল বলেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইনা, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ ব্যতীত, ঋণের গুনাহ ব্যতীত ওই শহীদের সবগুলো গুনাহ খাতা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تتفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء، أو كما بين النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز الدرود পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا منه واجب الاحترام حضرت علماء کرام আজিজ তলাবা এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার আমার মুসলমান ভাইরা এবং বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দয়া করে অনুগ্রহ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সালাতুল জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার সালাতের জন্য অপেক্ষা করার তৌফিক দান করেছেন দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলার অনেক বড় দয়া অনেক বড় মেহেরবানি তিনি আমাদেরকে কাফের মুনাফিকদের জুলুম নির্যাতনের শিকার এই পর্যন্ত করেন নাই আমাদের যে ঈমান প্রত্যেকের ঈমানের অবস্থা প্রত্যেকের জানা আছে যদি এমন কোনো পরীক্ষার সম্মুখীন আমরা হতাম এমন পরীক্ষার সম্মুখীন যদি আমরা হয়ে যাই আমরা আমাদের ঈমানটুকুন রক্ষা করতে পারবো কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন ঠিক কিনা বলেন আপনারা দেখেছেন রিসেন্টলি সিরিয়ার সিদিয়ানা কারাগারে আবুল বাশার জি ঠিক আছে আসেন আবুল বাশার আল আসাদ সে এতদিন পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় ছিল শেষ পর্যন্ত মুজাহিদিনে কেরামের সাথে লড়াই করে না পেরে শেষ পর্যন্ত সে তার গোষ্ঠী সহ পালায়া গেছে রাশিয়ায় যার সম্পর্ক যেখানে সে ওখানেই যায় ঠিক কিনা বলেন সব কথা তো আর খুলে বলতে হয় না তো সেই সিদিয়ানা কারাগারে এমনও বন্দী ছিল এমনও বন্দী আছে এই ভিডিও ফুটেজগুলো এখন ইন্টারনেটে ভাইরাল যে কেউ দেখলেই তার চোখের পানি সে আটকায় রাখতে পারবে না এতটা কষ্ট দিয়েছে এত জুলুম নির্যাতন করেছে যে ওই বন্দী তার নামও বলতে পারে না তার নাম কি সেটাও জানে না এমনও বন্দী দেখা গেছে যেই দিন জেলখানায় ঢুকছে সেই দিন থেকে নিয়ে যখন মুজাহিদরা গেছে এদেরকে উদ্ধার করার জন্য জেলখানা থেকে বের করার জন্য লাইট মারছে এরা আশ্চর্য হয়ে গেছে এটা আবার কি জিনিস মানে ঢুকানো থেকে নিয়ে এই পর্যন্ত এরা সূর্যের আলো দেখে নাই মা বোনদেরকে ধর্ষণ করে জুলুম নির্যাতন তো করছেই পেটের মধ্যে বাচ্চা দিয়া বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চা জানে না তার বাবাকে হাজার হাজার বন্দী এটা এক মানব কসাইখানা জীবন্ত মানব কসাইখানা এরপরেও একজন আল্লাহর বান্দা সে বলতেছে আমাদেরকে খাবার কি দেয়া হতো এটা বলার দরকার নাই কিন্তু আমি
খাবার না পেয়ে যখন আমার ক্ষুধা লাগতো তখন আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি বেমৌসুমে ফল ভক্ষণ করিয়েছিলেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় আল্লাহর পবিত্র বান্দারা, মুমিন বান্দারা শেষ জমানার দিকে এসে যখন খাবারের জন্য কিছু পাবে না, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, খাবারের মতো কিছুই নাই, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির করবে। আর আমার আল্লাহ খাবারের পরিবর্তে এই জিকিরের মাধ্যমে তাদের উদর পূর্ণ করে দিবেন। সেই লোকটা বলতেছে, আমি যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জিকির করতাম, আল্লাহর মেহেরবানি ক্ষুধা লাগার পরে জিকির করলে পরে আমার পেট ভরে যেত। সুবহানাল্লাহ। তাহলে এত কষ্ট, এত জুলুম নির্যাতন স্বীকার করার পরেও এরা নিজেদের ঈমানকে রক্ষা করছে। এই জুলুম নির্যাতনের শিকার যদি আমরা হই, আমি জানি না, আমার অবস্থা তো আমার জানা আছে, আমাদের ঈমানের কি হালত হবে। আমার ভাইরা, গোটা বিশ্বের মধ্যে বর্তমানে 800 কোটির উপরে মানুষের বসবাস। 807 কোটি শেষ পর্যন্ত যেই আদমশুমারি হয়েছে, মোটামুটি 800 কোটির উপরে মানুষ এই পৃথিবীতে বসবাস করে। এই 800 কোটির 1/4, 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান, অর্থাৎ 200 কোটির উপরে হচ্ছে মুসলমান, ইসলাম ধর্মাবলম্বী। আর বাকি যেই 600 কোটি আছে, এরা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরও যত ধর্ম আছে, সব ধর্ম মিলায়া এদের সংখ্যা হচ্ছে 600 কোটি। আর শুধুমাত্র মুসলমানের সংখ্যাই হচ্ছে গোটা পৃথিবীতে 200 কোটির উপরে। তাহলে সংখ্যা হিসেবে পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম না বেশি? ধর্মাবলম্বী হিসেবে, ইসলাম ধর্মাবলম্বী হিসেবে গড় হিসাব করলে মুসলমানের সংখ্যা গোটা পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় অনেক বেশি। 200 কোটি আপনি কি সাধারণ মনে করছেন? সারা পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, ইহুদি ওই পরিমাণ নাই, খ্রিস্টান ওই পরিমাণ নাই, হিন্দুরা ওই পরিমাণ নাই, বৌদ্ধরা ওই পরিমাণ নাই, বার্মা, চাকমা, আরও যত উপজাতি আছে, যত ধর্মাবলম্বী আছে, জানা অজানা, সবার উপরে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। আবার আপনি যদি তাকান তাহলে দেখবেন গোটা পৃথিবীতে জুলুম, নির্যাতন, লাঞ্ছিত আর বঞ্চিত, নিষ্পেষিত হচ্ছে সবচাইতে বেশি মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার প্রশ্ন হলো, হুজুর, গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি, মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি হওয়ার পরেও কিসের জন্য গোটা পৃথিবীতে মুসলমানেরা সবচাইতে বেশি লাঞ্ছিত? কিসের জন্য মুসলমানের সংখ্যা বেশি হবার পরেও মুসলমানরা অপমানিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়ে আছে? কিসের জন্য? মুসলমানদের সংখ্যা না অনেক বেশি? এমন প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার ভাইরা, আজকে আমরা এই প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটার জবাব দেখব। আবু দাউদ শরীফের 4299 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, এমন একটা সময় আমার উম্মতের উপরে আসবে, অদূর ভবিষ্যতে, অচিরেই এমন একটা দুর্যোগের সময় আমার উম্মতদের উপরে দিয়ে যাবে। দেখবা পৃথিবীর যত বিজাতিরা আছে সবাই মিলে এই মুসলমানদেরকে খেয়ে ফেলার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য এরা একত্রিত হবে, সমবেত হবে, একাট্টা হবে। কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা, যেমনভাবে তোমরা দেখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যেমনভাবে তোমরা দেখো বিশাল বড় একটা পাত্রের মধ্যে মানুষ যখন খাবার খাইতে বসে 2-4-5 জনে মিলে, তখন মানুষদেরকে ডাকতে থাকে, আসো আসো খাবার রেডি হয়ে গেছে, ডাইনিং টেবিলে খাবার রেডি হয়ে গেছে, আসো ঘরে সবাই মিলে এসে খেয়ে যাও। ঠিক তেমনিভাবে গোটা পৃথিবীর সকল বিজাতিরা মুসলমানদেরকে খেয়ে ফেলার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য একে অপরকে ডাকতে থাকবে, মুসলমানদেরকে মারধর করার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একত্রিত হতে থাকবে, একাট্টা হতে থাকবে, জোট বাঁধতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানা বর্ণনা করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা কাইলুন, একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, তাহলে কি বোঝা যায় ওই সময়টায় আমাদের মুসলমানের সংখ্যা বড় কম হবে? এখন তো আমরা যেই পরিমাণ সাহাবায়ে কেরাম আছি, সাহাবায়ে কেরাম তখন 1 লক্ষ বা 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। কারণ বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 1 লক্ষ কিংবা 1.5 লক্ষ 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, তখন কি আমাদের সংখ্যা বড় কম হবে, যার কারণে গোটা পৃথিবীর বিজাতিরা কাফির মুশরিকরা আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবার জন্য, মুছে ফেলার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে একবারে নাই করে দেবার জন্য একত্রিত হবে, সমবেত হবে, একাট্টা হবে, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম কাসীর। ও আমার সাহাবী, না না, এমনটা নয়, বরং বর্তমানে তোমাদের যেই পরিমাণ সংখ্যা আছে তার থেকে 1000 গুণ বেশি তখন মুসলমানের সংখ্যা থাকবে। তবে শোনো, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি, তোমরা সংখ্যায় বেশি হবা ঠিক আছে, কিন্তু তোমাদেরকে পৃথিবীর মানুষেরা, বিজাতিরা তরঙ্গ তাড়িত আবর্জনার মতো মূল্যহীন এবং শক্তিহীন মনে করবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম, শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় আল্লাহ তাআলা তুলে নেবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহনা, আর মুসলমানদের অন্তরে, তোমাদের অন্তরে ওহান ঢেলে দেওয়ার কারণে মুসলমানরা গোটা পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত হবে। ফাকাল কাইল, সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমান ওয়াহনু, আপনি বললেন কাফের মুশরিকদের অন্তর থেকে মুসলমানদের ভয় দূরীভূত করে দেয়া হবে এবং মুসলমানদের অন্তরে ওয়াহান ঢেলে দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ওয়াহানটা আবার কি? যে ওয়াহান ঢেলে দেবার কারণে মুসলমানদের অন্তর থেকে, কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় দূর করে দেয়া হবে, যে ওয়াহান মুসলমানদের অন্তরে থাকবার কারণে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হবে। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই সেই ওয়াহানটা আবার কোন জিনিস? আল্লাহ রসুল বলেন, খেয়াল করে শুনেন, আল্লাহ রসুল বলেন, ওয়াহান হচ্ছে 2টা জিনিসের নাম। আল ওয়াহনু হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউতি। ওয়াহান হচ্ছে 2 জিনিসের নাম। একটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা, মুহাব্বত। প্রত্যেকটা মুসলমানের অন্তরে আখিরাতের তুলনায়, জান্নাতের তুলনায় দুনিয়ার লোভ, লালসা, ভালোবাসা, মুহাব্বত সবচাইতে বেশি থাকবে। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসা বেশি থাকবে। আখিরাতের তুলনায়, জান্নাতের তুলনায় সেই লোকটার অন্তরে কেবলমাত্র দুনিয়ার ভালোবাসা থাকবে, দুনিয়ার লোভ লালসা থাকবে। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো কারাহিয়াতুল মাউতি। তখনকার মুসলমানেরা মরতে চাইবে না, মরণটাকে অপছন্দ করবে, শুধুমাত্র বাঁচতে চাইবে, বাঁচার জন্যই ঘোরাফেরা করবে। আমার ভাইরা, বলেন তো দেখি, গোটা পৃথিবীতে এখন যে মুসলমানেরা আছে, এরা কি আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় না? বর্তমান মুসলমানদের অন্তরে দুনিয়ার তুলনায় আখিরাতের মুহাব্বত, জান্নাতের মুহাব্বত বেশি না কম? আখিরাতের মুহাব্বত বেশি না দুনিয়ার বেশি মুহাব্বত? দুনিয়ার মুহাব্বত বেশি। গোটা পৃথিবীর যত মুসলমান আছে, যত রাষ্ট্র আছে, যত রাষ্ট্রনায়ক আছে, যত মানুষ আছে, স্বপ্ন কি দেখে? দুনিয়াতে আমার এটা লাগবে, সেইটা লাগবে, এই করব, সেই করব। পুরো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষ যখন জন্মগ্রহণ করে এখনো পর্যন্ত বুঝ হয় নাই, তখন থেকে তার টার্গেট হলো দুনিয়া। ঠিক কিনা বলেন?
হুব্বুদ দুনিয়া, আল্লাহ নবী বললেন শোনো, যখন মুসলমানদের সংখ্যা বেশি থাকবে কিন্তু গোটা পৃথিবীর মধ্যে তারা জুলুম নির্যাতনের শিকার হবে, কাফের মুশরিকরা তাদেরকে ওইভাবে মারার জন্য একত্রিত হবে যেইভাবে তোমরা খাবার খাওয়ার জন্য একত্রিত হয়ে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা কারণ, এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, দুই নাম্বার কারণ হলো কারাহিয়াতুল মাউতি, মৃত্যুটাকে অপছন্দ করবে, মরতে চাইবে না, সবাই শুধু বাঁচার জন্য দৌড়াদৌড়ি করবে। এই হাদিস আমি তো মনে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। বর্তমান যুগটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা সেই যুগটা, কথা বলেন ঠিক কিনা? যে হুজুর এমন কি যুগ আর হয় নাই, পৃথিবীর বুকে এমন কি যুগ কখনো যায় নাই? মুসলমানেরা খুব জুলুম নির্যাতনের শিকার ছিল, এমন অনেক যুগ ছিল। তার মধ্যে ৬ষ্ঠ হিজরিতে একটা যুগ ছিল তাতারিদের যুগ। তাতারিদের হামলা গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে হাজার হাজার লাখো লাখো মুসলমানদেরকে কচুকাটা করেছে। কিন্তু তখন তাতারিদের একমাত্র লক্ষ্য ছিল দেশ দখল করা, মুসলমানদেরকে ঈমান থেকে দূরে রাখা, এদেরকে আদর্শিকভাবে পর্যদুস্ত করা, এইটা তাদের উদ্দেশ্য ছিল না। কিন্তু বর্তমান পৃথিবীতে মুসলমানদেরকে যেমন মারা হচ্ছে, মুসলমানদের ভূমিগুলো যেমন দখল করা হচ্ছে, ঠিক তেমনিভাবে মুসলমানদেরকে আদর্শিকভাবে দূরে রাখার জন্যও ষড়যন্ত্র চলতেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং পূর্বের যে কোনো সময়ের তুলনায় বর্তমানের সময়টা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে বিপদ আপদ সম্পন্ন। মুসলমানেরা আজকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো তাদের কোনো ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আগেকার জমানার মানুষদের অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত কেমন ছিল? বুখারী শরীফের ৩৪৭২ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলেন, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান লাহু। অতীতের দুইজন মানুষের ঘটনা আল্লাহর হাবিব বয়ান করতেছেন। এমন দুইজন মানুষ রয়েছে যাদের মধ্যে একজন আরেকজনের কাছ থেকে জমিন ক্রয় করেছে, জমিন কিনছে, জমিন। ফাওয়াজাদা আল্লাযী ইশতারাল আকারা ফি আকারিহি জাররাতান ফিহা যাহাবুন। যে লোকটা জমিন ক্রয় করলো সেই লোকটা দেখলো যখন চাষাবাদ করবে, চাষাবাদ করার সময় দেখলো জমিনের ভিতরে বিশাল বড় একটা কলসি, ফিহা যাহাবুন, কলসির মধ্যে পুরা স্বর্ণ ভর্তি। এই লোকটা চিন্তা করলো, কিরে আমি তো জমিন ক্রয় করেছি, ওয়ালাম আবতা মিনহু যাহাব, আমি তো তার কাছ থেকে স্বর্ণ ক্রয় করি নাই। এই লোকটা দৌড়ায় গেল স্বর্ণের কলসি নিয়ে বিক্রেতার কাছে। এরপরে বিক্রেতাকে গিয়ে বলল, খুজ যাহাবাকা মিন্নি, তুমি তোমার স্বর্ণগুলো নিয়ে নাও। ইন্নামাশতারাইতু মিনকাল আরদা ওয়ালাম আবতা মিনকাজ যাহাবা, আমি তোমার কাছ থেকে জমিন ক্রয় করেছি, তোমার কাছ থেকে তো আমি স্বর্ণগুলো ক্রয় করি না, এই স্বর্ণ দিয়ে আমি কি করব? আমার ভাইরা, সেই লোকটা বলল, না না, ইন্নামা বিআতু মিনকাল আরদা ওয়া মা ফিহা, আমি তোমার কাছে জমিন যেমন বিক্রি করেছি, জমিনের মধ্যে যা আছে সব কিছুই তোমার কাছে বিক্রি করলাম, সুতরাং জমিনও তোমার, স্বর্ণের কলসও তোমার। এটাই হচ্ছে মাসালা, এটাই মাসালা। কারণ আপনি একটা জমিন ক্রয় করেছেন, জমিনের ভিতরে কি আপনি প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি খোদাই করে দেখবেন ভিতরে কি আছে না আছে। জমিন ক্রয় করছেন মানে এখানে স্বর্ণ, রূপা, খনি যা আছে সব কিছু আপনার। আমার ভাইরা, কিন্তু তখন তাদের অন্তরে তো দুনিয়ার মোহাব্বত নেই, মোহাব্বত হচ্ছে জান্নাতের, মোহাব্বত হচ্ছে আখেরাতের, কথা বলেন ঠিক কিনা? সেই দুইজন মানুষ ঝগড়া লেগে গেল, না না, জমিনটা তোমার, তোমার কাছে আমি বিক্রি করে দিয়েছি, সুতরাং জমিন যেমন বিক্রি করে দিলাম, জমিন যেমন তুমি মালিক হয়ে গেছো, ঠিক তেমনিভাবে এই জমিনের মধ্যে যদি কোনো খনিজ পদার্থ পাও, তুমি যদি কোনো সম্পদ পাও, তাহলে এই স্বর্ণ পাইছো, এই স্বর্ণটাও তোমার, এইটা আমার না। সেই লোকটা বলল, না না, আমি আপনার কাছ থেকে জমিন নিয়েছি, ওয়ালাম আবতা মিনকাজ যাহাবা, আমি আপনার কাছ থেকে স্বর্ণ ক্রয় করি নাই। এইভাবে তারা ঝগড়া লেগে গেছে, কে কাকে দিবে, দেওয়া নিয়া তাদের ঝগড়া। এবার আমি আপনাদেরকে বলি, আমাদের সমাজে দেওয়া নিয়া কোনো ঝগড়া আছে নাকি নেওয়া নিয়া ঝগড়া? আমাদের সমাজে কি নিয়া ঝগড়া? দেওয়া নিয়া নাকি নেওয়া নিয়া? কেমনে ভাইয়ের হকটা মাইরে খাইবো দুর্বল, কেমনে বোনের হকটা মাইরে খাইবো, কেমনে মায়ের হক মেরে দিবে, কেমনে দুর্বল চাচার হক মেরে দিবে,
পৃথিবীতে মুসলমানদের কাছে দেওয়া নিয়ে কোনো ঝগড়া না। মুসলমান মুসলমানের মাথা কাটে, ভাই ভাইয়ের কল্লা ফেলায় দেয়, সন্তান বাবার কল্লা ফেলায় দেয়, সন্তান মায়ের গায়ে আগুন জ্বালায় দেয়, নেওয়া নিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এবার দুইজন মিলে ঝগড়া লেগে গেল। জমিনওয়ালা বলতেছে এটা তোমার কাছে বিক্রি করে দিলাম, তোমার কাছে জমিন বিক্রি করেছি, স্বর্ণ আছে, তুমি সব নিয়ে নিবা। ক্রেতা বলে না না, এটা আমার না, আমি তোমার কাছ থেকে জমিন নিয়েছি, যেভাবেই হোক তুমি আমারে জমিন দিবা, আমি স্বর্ণ নিব না। এইবার তারা হাতাহাতির পর্যায়ে। এমন সময় তারা দেখলো কিরে, আমরা তো মুসলমান ভাই ভাই, আমরা কিসের জন্য ঝগড়া করব, চলো একজন বিচারকের কাছে যাই। দুইজন মিলে দৌড়ে গেল একজন বিচারকের কাছে। বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক অনেকক্ষণ পর্যন্ত চিন্তা ভাবনা করলেন, মূল মশলাটা বললেন, ভাই আমার, তুমি যখন জমিন ক্রয় করে নিয়েছো, সুতরাং জমিনের মধ্যে যেই স্বর্ণ পাবা সেই স্বর্ণটাও তোমার, সুতরাং তুমি নিয়ে নাও। ওই বান্দা বলে না না হুজুর, আমি এটা নিব না, এটা নিয়ে আমি কি করব, এটা হিসাব কে দিবে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, বিচারক দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো কি করা যায়। এবার হঠাৎ করে বিচারকের মাথায় আসলো, বিচারক বললেন আলাকুমা ওয়ালাদুন, তোমাদের কি কোনো সন্তান আছে? তারা বলল হ্যাঁ আমার আছে, আমার একটা মেয়ে আছে। আরেকজন বলল আমার একটা ছেলে আছে। এবার বিচারক বললেন শোনো, তোমরা তোমাদের এই ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও, বিবাহের মধ্যে যত খরচ আছে স্বর্ণের এই কলসি দিয়ে তোমরা ব্যয়ভার বহন করবা, খরচ করবা, আর যেটা বাকি থাকবে এইটা হাদিয়া হিসেবে তাদেরকে দিয়ে দিবা। আমার ভাইরা, তাহলে আগেকার জমানার মানুষদের সাহাবায়ে কেরামের অন্তরে দুনিয়ার মোহাব্বত বেশি ছিল না, আখেরাত জান্নাতের মোহাব্বত বেশি ছিল। আর বর্তমান সমাজের মানুষদের অন্তরে আখেরাত জান্নাতের মোহাব্বত বেশি না দুনিয়ার মোহাব্বত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবী, ওই জমানায় যখন মানুষেরা গোটা পৃথিবীতে কাফের মুশরিক মুনাফিকদের দ্বারা লাঞ্ছিত, লজ্জিত আর নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হবে, তখন মুসলমানদের অন্তরে, মুসলমানদের মধ্যে দুইটা ধস নামবে। এক নাম্বার ধস হচ্ছে হুব্বুদ দুনিয়া, তাদের অন্তরে দুনিয়ার সবচাইতে বেশি মায়া, মোহাব্বত, লোভ লালসা থাকবে জান্নাত এবং আখিরাতের তুলনায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের অন্তরে, আমরা মুসলমান হিসেবে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, আমাদের অন্তরে দুনিয়ার মোহাব্বত বেশি থাকবে নাকি আখিরাতের মোহাব্বত থাকবে? আমাদের মধ্যে দুনিয়ার সম্পদের মোহাব্বত থাকবে নাকি জান্নাতের নাজ ও নিয়ামতের মোহাব্বত থাকবে? জান্নাতের নাজ ও নিয়ামতের মোহাব্বত থাকবে, দুনিয়ার তুলনায় আখিরাতের মোহাব্বত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা হলো এক নম্বর কারণ বর্তমান পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত হওয়ার। দুই নম্বর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া কারাহিয়াতুল মাউতি, মরণকে তারা ভয় করবে। এই হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদগণ বলেছেন, মরণকে ভয় করার অর্থ কি? তারা ব্যাখ্যায় লিখেছেন, মরণকে ভয় করার অর্থ হলো পৃথিবীর কাফের মুনাফিকদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করবে না, কাফের মুশরিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না। যদি রুখে দাঁড়ায়, যদি তাদের সাথে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়, হতে পারে তারা শাহাদাত বরণ করবে, তারা মৃত্যুবরণ করবে। যেহেতু যুদ্ধে অবতীর্ণ হলে মরবে, এই জন্য তারা রুখেও দাঁড়াবে না, বরং তাদের সাথে একটা লিয়াজু করবে, তাদের সামনে নতাও জানুর নীতি অবলম্বন করবে, একটা আপোষের নীতি অবলম্বন করে এরপরে তারা চলাচল করবে। এই দৃশ্য বর্তমান বিশ্বে আছে না নাই? আমার ভাইরা, ইরাকে যখন হামলা হলো, আমেরিকার সন্ত্রাসী বাহিনী যখন ইরাকের উপর হামলা করেছে, তখন সৌদি আরব কি আমেরিকার পক্ষে ছিল না ইরাকের পক্ষে ছিল? বলেন, আমেরিকার পক্ষে ছিল। বরং সংযুক্ত আরব আমিরাত তখন ইসরায়েলের সাথে চুক্তি করে। আমার ভাইরা, যখন গত বছরের সময়, সব সময় তো ইসরায়েল, এই অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল সব সময় ফিলিস্তিনিদেরকে জুলুম করে আসছে। এদের ইসরায়েল নামক পৃথিবীর মানচিত্রে কোনো রাষ্ট্র ছিল না, বরং মুসলমানেরা তাদেরকে ভিক্ষা দিয়েছে, একটুখানি থাকার জায়গা দিয়েছিল। আর সেই মুসলমানদেরকে আজকে তাদের নিজের ভূমি থেকে বের করে দিয়া ওই ভূমিটাকে নিজেদের বলে তারা দাবি করতেছে। ভাইরা আমার, ইসরায়েল যখন গাজার মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, গোটা পৃথিবীর 200 কোটির উপরে মুসলমান, গোটা পৃথিবীতে ওআইসি ভুক্ত 56টা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অন্তর্ভুক্ত আছে, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য দাঁড়ায় নাই? কারণ তারা জানে
যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে এখন শান্তিতে বসবাস করতেছি, যদি আমরা মোকাবেলা করি, যদি আমরা রুখে দাঁড়াই তাহলে আর শান্তিতে বসবাস করা যাবে না। আমাদের মরণের ভয় আছে না নাই কথা বলেন। এইভাবে যখন কাশ্মীরে দিল্লিতে হিন্দুরা মুশরিকরা আমার মুসলমান ভাইদের উপর জুলুম নির্যাতন করে, তখন পৃথিবীর কোনো রাষ্ট্র দাঁড়ায় না, মুসলিম কোনো রাষ্ট্র দাঁড়ায় না। আবার যখন মিয়ানমারে বৌদ্ধরা মুসলমানদের উপরে আক্রমণ চালায়, সন্ত্রাসী হামলা চালায়, তখন পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র দাঁড়ায় না। আবার ওইদিকে চীনের উইঘুরে চীনাস বাহিনীরা, সন্ত্রাসী বাহিনীরা যখন উইঘুর মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালায়, তখন পৃথিবীর কোনো রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলো দাঁড়ায় না। এইভাবে সিরিয়ার মধ্যে বর্তমানে ইসরায়েল হামলা করতেছে আমেরিকার মদতপুষ্ট হইয়া। এর আগে রাশিয়া হামলা করেছে, ইরান হামলা করছে। এই সব হামলার বিপক্ষে একটা মুসলিম রাষ্ট্র দাঁড়ায় নাই। না দাঁড়াবার একটাই কারণ, তারা মনে করতেছে আমরা যদি প্রতিবাদ জানাই, আমরা যদি রুখে দাঁড়াই, তাহলে আমাদেরকে যুদ্ধে অবতীর্ণ হতে হবে, আর যুদ্ধে গেলেই তো মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মরার ভয় আছে না নাই? দাঁড়ায় না, আরেকজনের পক্ষে দাঁড়ায় না। দেখুন তো আপনি সাহাবায়ে কেরামের জীবনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের পরস্পরের মধ্যে বিচার শাসন নিয়ে একসময় বিশাল একটা মতবিরোধ দেখা দিল। শাসন কার্য পরিচালনা করবেন কে? হযরতে আলী করবেন নাকি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা? কে করবেন? আমার ভাইরা, বিচার শাসন নিয়ে হযরতে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মতবিরোধ দেখা দিল, মতানৈক্য দেখা দিল। ওইদিকে রোমান সম্রাট হিরাক্লিয়াস, রোমান সাম্রাজ্যের অধিপতি রোমান সম্রাট হিরাক্লিয়াস খ্রিস্টান, সে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলো, ইয়া মুআবিয়া, ইয়া মুআবিয়া, হে মুআবিয়া, লাকাদ আলিমতু মা কানা বাইনাকা ওয়া বাইনা সাহিবিকা, আমি জেনেছি তোমার আপনার মাঝে, আমি জানলাম আপনার মাঝে এবং আলীর মাঝে মতবিরোধ চলতেছে, মতানৈক্য চলতেছে। আপনি যদি চান, লা ইনশি তারসালতু ইলাইকা বিজাইশিন কবিয়িন ইয়াতি ইলাইকা বিআলিয়িন মুকাব্বালান বিল আগলালি বাইনা ইয়াদাইকা। সে বলল, হে মুআবিয়া, আপনি যদি চান, আপনি যদি রাজি থাকেন, তাহলে আমি আমার সৈন্যবাহিনীকে অস্ত্র শস্ত্রে সজ্জিত করে আপনার কাছে পাঠিয়ে দিব। আপনার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে, আর আলীর হাতের মধ্যে পায়ের মধ্যে কড়া লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া আলীকে আপনার সামনে উপস্থিত করবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোমান সম্রাটকে এমন ভাষায় জবাব দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে কিয়ামতের আগ পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জবাব স্বর্ণাক্ষরে লেখা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুনবেন কি জবাব দিয়েছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, এই রুমের কুকুর, আনা ওয়া আলিয়ুন আখাওয়ানি, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলী একজন মুসলমান, সুতরাং আমরা মুসলমান ভাই ভাই। দুইজন মুসলমান কি মুসলমান, দুইজনের ধর্ম একটা। এরা কি বলেন? আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সব মুসলমানেরা হলো ভাই ভাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রুমের কুকুর, আমি এবং একজন মুসলমান, আলী একজন মুসলমান, ওয়া কুল্লুম মিন্না ইয়ারা আন্না লাহুল হাক্কা ফামাহমা ইয়াকুম মিন আমরিন ফামা আনতা বিআকরাবা মিন ইলাইয়া মিন আলিয়িন ফামা আনতা বিআকরাবা ইলাইয়া মিন আলিয়িন। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমরা একজন মুসলমান, আমিও একজন মুসলমান, আলী রাদিয়াল্লাহু আনহু একজন মুসলমান, সুতরাং আমরা মুসলমান। আমাদের পরস্পরের মধ্যে যত মতবিরোধ থাকুক না কেন, যত মতানৈক্য থাকুক না কেন, এটা আমাদের একান্তই নিতান্তই ঘরোয়া ব্যাপার। এই ঘরোয়া ব্যাপার নিয়ে কোনো লাল কুকুরের চামড়ার দলেরা আমাদের ঘরোয়া বিষয় নিয়ে মাথা কামানোর, হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখে না। সুবহানাল্লাহ বলে। তোমরা আমাদের ঘরোয়া বিষয়গুলো নিয়ে মাথা কামানোর কে? সাবধান বলে দিচ্ছি। খ্রিস্টান সম্রাট, রোমান সম্রাট হিরাক্লিয়াসকে তিনি বললেন, ওয়া ইল্লা আতাইতু ইলাইকা বিজাইশিন জাররারিন, আমি এমন এক সেনাবাহিনী নিয়ে তোমার কাছে আসব, তোমার সিংহাসন থেকে তোমাকে টেনে হেঁচড়ে মাটিতে নামাবে,
ওই সেনাবাহিনীর নেতৃত্বে থাকবে আলী, কাইদুহু আলিয়ুন ওয়া আনা আলা ইমরাতি আলিয়িন, আর আমি আলীর নেতৃত্বে সেই সেনাবাহিনীর সম্মুখভাবে অবস্থান করব এবং হাত্তা উমাল্লিকাহুল আরদাল্লাতি তাহতা কদামাইকা, তুমি যেই সাম্রাজ্যের উপর দাঁড়িয়ে আছো তোমার সাম্রাজ্য ছিনায় নিয়া আমার সাম্রাজ্যের অধিপতি আমি আলীকে তো বানাবই, তোমার সাম্রাজ্য ছিনায় নিয়া সেটার মালিকও আমি আলীকে বানায় দিব। সুবহানাল্লাহ। তুমি মনে করছো আমরা সাম্রাজ্য নিয়ে দ্বন্দ্ব করতেছি? না না, মুসলমান সাম্রাজ্য নিয়ে দ্বন্দ্ব করে না, মুসলমান কোনোদিন দুনিয়ার সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব করে না। এই ভূখণ্ড তো মুসলমানদের চিরস্থায়ী না, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আমাদের আসল ঠিকানা কোথায় বলেন? আমার ভাইরা, রোমান সম্রাট হিরাক্লিয়াস মনে করেছিল আমি যদি মুয়াবিয়াকে এই কথাটা বলি তাহলে মুয়াবিয়া মনে করবে আমি তার সবচেয়ে আপন, আমি তার সবচেয়ে কাছের, আমি তার আপন বন্ধু, আমি তার কাছের বন্ধু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দ্বন্দ্ব ছিল মুসলমান ঘরোয়া বিষয়ে। সেই কারণে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাদের ঘরোয়া বিষয়ের ব্যাপারটা যেমনই হোক না কেন এটা নিতান্তই একান্তই আমাদের ঘরোয়া বিষয়। ফামা আংতা বিআকরাবা ইলাইয়া মিন আলিয়িন, কিন্তু মনে রাখবা গোটা পৃথিবীর মধ্যে যত ধরনের সম্পর্ক রয়েছে সবচাইতে বড় সম্পর্ক হলো দ্বীনের সম্পর্ক, সবচাইতে উচ্চ সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক, সবচাইতে দামি সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক, সবচাইতে মজবুত এবং দৃঢ় সম্পর্ক হলো ঈমান ও ইসলাম, দ্বীন ইসলামের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন ফামা আনতা বিআকরাবা ইলাইয়া মিন আলিয়িন, আলীর সাথে আমার যে সম্পর্ক আছে এই সম্পর্কের মধ্যে কোনোদিন তুমি ফাটল সৃষ্টি করতে পারবে না, আলীর তুলনায় তুমি আমার কাছে কোনোদিন নৈকট্যভাজন হতে পারো না। আলী আমার যে পরিমাণ বন্ধু, কোনো কাফের কোনোদিন মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা সাবধান হয়ে যাও, ইহুদি এবং কাফের যারা আছে, নাসারা যারা আছে, ইহুদি এবং নাসারা খ্রিস্টান যারা আছে, বিধর্মী বিজাতি যারা আছে, এরা মুসলমানদের কোনোদিন অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? সারা জীবন আমরা দিলাম, আমরা ইলিশ পাঠাই, আমরা এই পাঠাই, আমরা সেই পাঠাই, আর তারা বন্যার সময়ে গেট খুইলা দিয়া আমাদের বাংলাদেশের সাধারণ মানুষদেরকে পানিতে ডুবায় মারে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে বিধর্মীরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না। উজ্জ্বল দৃষ্টান্ত এর থেকে আর কোনো দৃষ্টান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গোটা পৃথিবীতে মুসলমানেরা যেমনি নির্যাতিত, নিপীড়িত, আজকে যদি একটা মুসলিম রাষ্ট্র দাঁড়ায় যেত তাহলে এই লাল কুত্তার দলেরা মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবার কোনো সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন, হে আমার সাহাবীরা, যেই সময়ে গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত থাকবে, গোটা পৃথিবীর সব কাফেররা মিলে মুসলমানদেরকে খেয়ে ফেলার জন্য, নিশ্চিহ্ন করে দেবার জন্য, মুছে ফেলার জন্য যখন একত্রিত হবে, সমবেত হবে, ও আমার সাহাবায়ে কেরাম, তখন মুসলমানদের সংখ্যা থাকবে অনেক বেশি, তোমাদের চাইতেও অনেক বেশি। তবে তখনকার মুসলমানদের মধ্যে দুইটা দোষ থাকবে। এক নাম্বার হলো দুনিয়ার মোহাব্বত, হব্বুদ দুনিয়া। দুই নাম্বার হলো কারাহিয়াতুল মাউতি, তারা মরণটাকে সবচাইতে বেশি ভয় পাইবে। এই জন্য যখন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগে, থার্ড পারসন, থার্ড শ্রেণী, তৃতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো গোষ্ঠী যেন মুসলমানদের এই সকল ঘরোয়া বিষয় নিয়ে হস্তক্ষেপ না করতে পারে, এই ব্যাপারে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? আমরা আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের ভয় কিসের? মুসলমান দুনিয়াতে থাকতে আসে নাই। আরে মুসলমানরা তো মৃত্যুকে ওই পরিমাণ পছন্দ করে, কাফেরেরা মদ আর নারীকে যেই পরিমাণ পছন্দ করে, তারা মদ আর নারী ছাড়া চলতে পারে না। আর মুসলমান ঘুমানো অবস্থায়, জাগ্রত অবস্থায়, ছোট বড় নারী পুরুষ সবাই তো মরণকে চায়। কারণ মুসলমান জানে পৃথিবীতে সে যতই সুখে থাকুক না কেন, আখিরাতের জান্নাতের তুলনায় এই সুখ কিছুই না। মরার পরে তার আসল সুখ, শান্তি, সফলতা, চিরস্থায়ী নিয়ামতের সময় চলে আসতেছে। মরার জন্য এই লোকটা রেডি হয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুহফাতুল মুমিনি আল মাউত, মোমেনদের জন্য মৃত্যুটা হলো হাদিয়ার মতো, গিফটের মতো, উপটৌকন, সৌগাত।
আপনার কাছে যদি কেউ গিফট নিয়ে আসে, আপনারা যদি কেউ হাদিয়া দেয়, আপনাকে যদি কেউ উপহার দেয় ঈদ উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে, আপনি কি এটাকে সাদরে গ্রহণ করবেন না? মুহাব্বত করে গ্রহণ করে নেবেন, আপনি খুশি হয়ে যাবেন। একজন মুসলমানকে যখন বলা হবে তোমার তো মরণ সামনে আসতেছে, কাফেরদের মোকাবেলা যদি তুমি করো, তাদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াও, তাহলে কিন্তু মরণ তোমাকে ডাকবে। তবে মনে রাখবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কাফেরদের মোকাবেলায় যুদ্ধ অবতীর্ণ হয়ে মৃত্যুবরণ করো, শাহাদাত বরণ করো, এইটা সাধারণ মরণের মতো নয়, বরং একজন মানুষ যখন শাহাদাত বরণ করে, আমার রসুল বলেছেন ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইনা, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ ব্যতীত, ঋণের গুনাহ ব্যতীত ওই শহীদের সবগুলো গুনাহ খাতা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য মুসলমান তো মরার জন্য প্রস্তুত থাকে। আমরা রাষ্ট্রপ্রধানদেরকে বলবো পিছপা হওয়ার কোনো কারণ নাই। এই গোটা পৃথিবীর 200 কোটির উপরে মুসলমান রয়েছে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটুখানি হিম্মত নিয়ে সামনে বাড়ান, ইনশাআল্লাহ এই সকল মুসলমানদেরকে আপনারা পাশে পাবেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের করণীয় কি? এখন আমরা কি করব হুজুর? রাষ্ট্রপ্রধানরা যদি এই কাজ না করে, তাহলে আমি আপনি করতে পারবো? এক আমেরিকার বিরুদ্ধে আমি একা কি করবো, আপনি একা কি করবেন? শুধুমাত্র বাংলাদেশ মিলে একই করবে। গোটা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, একা আপনি লড়তে পারবেন না তো। তাহলে আমরা কি করব? আমাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটি হাদিস, এই হাদিসটা বলে আমি শেষ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম গরিবী অবস্থায় শুরু হয়েছে, ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, আবার একটা অবস্থায় ইসলাম গরিব হয়ে যাবে, ফাতুবা লিল গুরাবাই, সুতরাং তখনকার গরিবদের জন্য সুসংবাদ থাকবে। এখানে গরিব মানে হলো, আমাদের সমাজে আমরা অভাবীদেরকে গরিব মনে করি, অভাবগ্রস্ত যারা এদেরকে আমরা গরিব মনে করি। হাদিসের গরিব শব্দটা এই অর্থে না যে অভাবী যারা এদের জন্য সুসংবাদ, বিষয়টা এমন না। বিষয়টা কি? অন্য একটা হাদিস থেকে বোঝা যায়। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি না যে তোমরা দরিদ্র হয়ে যাবে, অভাবী হয়ে যাবে, অভাবগ্রস্ত হবে, এই আশঙ্কা আমি করি না। বরং আমি আশঙ্কা করি তোমরা এতটা সম্পদের প্রাচুর্যে, তোমাদের এত সম্পদের প্রাচুর্য থাকবে যে সম্পদের প্রাচুর্যের কারণে তোমরা দ্বীন ঈমান থেকে দূরে সরে যাবা, ওইটার আশঙ্কা করি। তাহলে বোঝা গেল কিয়ামতের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইমানদার, যারা দিনদার, যারা মুসলমান, এরা টাকার অভাবে মরবে না, বরং টাকার এমন প্রাচুর্য আসবে যে এমন সম্পদের প্রাচুর্য তার কাছে এসেছে, এখন সে দ্বীন ঈমান পালন করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন আছে না নাই? হুজুর ব্যবসা, এমন ব্যবসা হুজুর 5 ওয়াক্ত নামাজের সময় নাই, আছে না নাই বলেন? এমন সম্পদ, আজকে এই ব্যস্ততা, আগামী কালকে ওই ব্যস্ততার কোনো শেষ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ পর্যায়ে গিয়া তোমরা আমার উম্মতদের মধ্যে সম্পদের প্রাচুর্য আসবে, সম্পদের প্রাচুর্যের কারণে তারা দিন দুনিয়া, দিন ঈমান থেকে দূরে সরে যাবে। সুতরাং আমার উম্মতদের জন্য আমি অভাবগ্রস্তের, এরা সম্পদ নাই এমন কোনো সমস্যার সম্মুখীন হবে না, আমি এমনটা কোনোদিন আশঙ্কা করি না। আমি বুঝাইলাম এই হাদিসের তাহলে যে অর্থ ফাতুবা লিল গুরাবা, গরিবদের জন্য সুসংবাদ, সেটার অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে এটারও ব্যাখ্যা করেছেন। যখন সাহাবায়ে কেরামের সামনে বললেন ফাতুবা লিল গুরাবা, গরিবদের জন্য সুসংবাদ, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জানতে চাইলেন, ওয়ামানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রসুল, আপনি যে বললেন শেষ জামানার গুরাবাদের জন্য সুসংবাদ, গরিবদের জন্য সুসংবাদ, গুরাবা এই শব্দটা হচ্ছে বহু বচন, এক বচনে গরিবুন, বহু বচনে গুরাবা। আল্লাহ রসুলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামানিল গুরাবা, গুরাবা কাদেরকে বলা হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটা উত্তর দিয়েছেন। 1 নম্বর উত্তর দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোকটা, যারা স্বগোত্রীয়দের অবজ্ঞার পাত্রে পরিণত হবে, স্বগোত্রীয়দের অবজ্ঞার পাত্রে পরিণত হবে, গোত্রের মানুষেরা তারে পছন্দ করবে না, দাড়ি রাখার কারণে, নামাজ পড়ার কারণে, এই লোকটা একটু আল্লাহওয়ালা, দিনদার, এই জন্য তারে টিটকারি মারে,
একবারে বুজুর্গ হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে গা। কি চাচা দাঁড়িয়ে রাখছে, বয়স মাত্র 20 বছর, রাস্তা দিয়ে হাঁটলে কয় ও চাচা কেমন আছেন? টিটকারি মারে কি মারে না বলেন? কয় কিরে তুই তো মোল্লা হয়ে গেছিস গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বগোত্রীয়দের টিটকারির শিকার হবে, ঠাট্টা বিদ্রুপের শিকার হবে, অবজ্ঞার শিকার হবে, এরা হচ্ছে গুরাবা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন সুসংবাদ গুরাবাদের জন্য। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ গুরাবা মানে কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বললেন, যারা বিপদগামী মানুষকে সুপথের সন্ধান দিবে, তারা বিপদগামী মানুষদেরকে সুপথের সন্ধান দেয়। আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন, আপনি হেদায়েত পাইতেছেন না, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি আল্লাহর হুকুমগুলো পালন করেন না, আল্লাহর ওই বান্দা আপনাকে নামাজের জন্য ডাকে, আল্লাহর ওই বান্দা আল্লাহর কথা বলে, আপনাকে দুনিয়ার মহাব্বত ত্যাগ করার কথা বলে, জান্নাতের কথা স্মরণ করিয়ে দেয়, আপনাকে মরণের কথা স্মরণ করিয়ে দেয়। এই লোকটা বিপদগামী মানুষদেরকে সুপথের সন্ধান দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা বিপদগামী মানুষদেরকে সুপথের সন্ধান দিবে এরা হচ্ছে গুরাবা, এদের জন্যই সুসংবাদ। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ইসলাম বিরোধী পরিবেশে দ্বীন ঈমান রক্ষা করতে না পেরে অন্যত্র পালিয়ে যাবে, আন-নুযাউ মিনাল কাবাইল, পরিবেশ এলাকার পরিবেশ নোংরা হওয়ার কারণে, এলাকার পরিবেশ দিন বিরোধী ইসলাম বিরোধী হওয়ার কারণে সে এমন একটা এলাকা বেছে নিতেছে যে এলাকার মধ্যে দিন ঈমান সুন্দর করে পালন করতে পারবে, এলাকার সব মানুষগুলো নামাজ পড়তে যায়, এলাকার সব মানুষগুলো রমজান মাসে রোজা রাখে, এখানে গান বাজনা তুলনামূলক কম হয়। যেই লোকটা নিজের অনুকূল পরিবেশে, নিজের প্রতিকূল পরিবেশে দিন ঈমান পালন করতে না পেরে সে অনুকূল পরিবেশের সন্ধানে চলে যায়, ওই লোকটা হচ্ছে গুরাবা। শেষ জমানায় ওই লোকটা যেহেতু নিজের দিন ঈমান পালন করার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করলো, নিজের থাকার জায়গাটা ত্যাগ করছে, উন্নত জায়গা ত্যাগ করলো, গুলশান বনানীতে আর থাকতেছে না, থাকতেছে হলো ওই গ্রাম অঞ্চলগুলোতে। এই লোকটা যে নিজের এলাকা ছাড়লো শুধুমাত্র দিন ঈমান পালন করার জন্য, এই লোকটার জন্য সুসংবাদ। সেই লোকটা হচ্ছে গুরাবা। সেই লোকটা কি বলেন আমার ভাইরা? 4 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরেকটা ব্যাখ্যা করলেন, যখন বেশিরভাগ মানুষ ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হবে তখনও যারা ইসলামের অনুশাসন কঠিনভাবে মেনে চলবে এই লোকটা হচ্ছে গরিব, এই লোকটার জন্যই সুসংবাদ। এলাকার মধ্যে যত বিবাহ শাদী হয় সবগুলোর মধ্যে গান বাজনা ছাড়া এমন কোনো বিবাহ শাদী বাকি নাই, এমন কোনো অনুষ্ঠান বাকি নাই যেই অনুষ্ঠানটা মুসলমানদের অনুষ্ঠান নাকি হিন্দুদের অনুষ্ঠান বোঝাই যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা কি মুসলমানদের বিবাহ শাদী নাকি হিন্দুদের বিবাহ শাদী তারতম্য করার কোন ব্যবস্থা আছে? গান বাজনা চলতে থাকে। আমার এলাকার মধ্যে গতকালকে দেখলাম মুসলমানের সন্তান, আমি জানি ওই এলাকার মধ্যে কোনো হিন্দু নাই, আমার মাদ্রাসার আশপাশে, কিন্তু রাত্রের 2:30 পর্যন্ত গান বাজনা চলছে। এরা তো মুসলমান। আপনি নিয়ত করলেন এলাকার সব মানুষেরা যদি নিজের ছেলে মেয়ের বিবাহের সময় গান বাজনা বাজায়, না আমি আজকের থেকে ওয়াদা করলাম আমার ছেলের বিবাহ, আমার মেয়ের বিবাহ মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব হুজুর বিবাহ পড়াবেন, একজন আল্লাহওয়ালা বিবাহ পড়াবেন, খেজুর ছিটানোর মাধ্যমে আলহামদুলিল্লাহ বৈধ উপায়ে যতটুকুন বিনোদন না করলেই নয়, অতটুকুন বিনোদনের বাইরে আর বিনোদন করব না, এইভাবেই আমি সুন্নত তরিকায় বিবাহ সম্পন্ন করব। যেই লোকটা এইভাবে দুনিয়ার সব মানুষগুলো, সমাজের সব মানুষগুলো অপকর্মে লিপ্ত, আল্লাহ শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, আপনি নিয়ত করলেন না আমি কঠিনভাবে ইসলামের অনুশাসন মেনে চলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই লোকটা হচ্ছে গুরাবা, এই লোকটা শেষ সময়ের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে থেকে একজন। আল্লাহ রসুল বলেন এই সকল গরিবদের জন্য সুসংবাদ। তাহলে মৌলিকভাবে আমাদের 2টা কাজ। মৌলিকভাবে আমাদের কয়টা কাজ? 1 নাম্বার হলো নিজেরা শরীয়তের বিধিবিধানগুলো কট্টরভাবে আমরা মেনে চলবো, এতে করে আমার পাড়াপড়শি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন যে যাই কিছু বলুক না কেন আমরা পালন করব কার জন্য? এই রসুলের সুসংবাদ পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কাজ হচ্ছে ইহকাল এবং পরকালে সুখ শান্তি সফলতা, ইহকালের শান্তি আখিরাতের মুক্তির জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ইসলামী অনুশাসন। ইসলামী অনুশাসনের বাইরে অন্য কোনো অনুশাসন, অন্য কোনো দিন, অন্য কোনো ব্যবস্থা, অন্য কোনো শাসন ব্যবস্থা এই পৃথিবীর মানুষদেরকে সুখ শান্তি দুনিয়াতে দিতে পারে না, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে না। এই কথাটা আমরা আমাদের সমাজের সর্বত্র প্রত্যেকটা ব্যক্তিকে নিজেদের সাধ্য অনুযায়ী দাওয়াত দিতেই থাকবো, অব্যাহত রাখতে থাকবো। এটা হলো আমাদের 2 নম্বর কাজ। রাজি আসতে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এই দুনিয়াতে যতদিন আমরা জীবিত থাকি ঈমান ও আমল নিয়ে থাকার তৌফিক দান করেন। যখন আমরা ইন্তেকাল করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।